আসসালামু আলাইকুম ভাইয়া। কলেজে উঠে প্রথম দিকে তেমন পড়াশোনা করিনি, তাই অনেক গ্যাপ পড়ে গিয়েছে। এখন সামনে এক্সাম চলে এসেছে, বুঝতে পারছি না কিভাবে কোথা থেকে শুরু করব। যদি একটু গাইডলাইন দিতেন। পরীক্ষা চলে আসছে, সিলেবাস শেষ হয়নি, কিছু করতে পারছি না, ভয় করছে। এই সমস্যা শুধু তুমি একা ফেস করতেছো না, আর বহু শিক্ষার্থী এই সমস্যা নিয়ে ফেস করতেছে। তাই চলো কথা বলবো আজকে এই বিষয় নিয়ে। এই সমস্যা নিয়ে বেশি দুশ্চিন্তার কারণ আমি দেখি না, কারণ তুমি একা নও, এই সমস্যার অধীনে রয়েছে আরো অনেক শিক্ষার্থী। তো এই সমস্যা নিয়ে বেশি ভেবে সময় নষ্ট করে তোমার কোনো লাভ হবে না। তাই তোমাকে কি এখন করতে হবে? এখন থেকে শুরু করতে হবে। তুমি শূন্য থেকে শুরু করো। যে সময় চলে গিয়েছে সেই সময়কে তুমি বাদ দিয়ে এখন নতুন করে শুরু করো। এখন থেকে তুমি যদি নিয়মিত পড়াশোনা করতে পারো এবং ডেইলি বেসিসে 12 থেকে 14 ঘন্টা করে পড়তে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি তোমার গ্যাপ পূরণ করতে পারবে। সেই জন্য তোমাকে বিশেষ করে মনোযোগী দিতে হবে তোমার ধারাবাহিকতায়। কারণ যদি তুমি প্রতিনিয়ত এই ধারাবাহিকতা বজায় রাখতে পারো, প্রতিদিন ডেইলি বেসিসে পড়াশোনা করতে পারো এবং নিজে যদি বেশি ফোকাস থাকো, মোটিভেটেড থাকো, তাহলে তুমি ইনশাল্লাহ এই সমস্যা থেকে উতরে যেতে পারবে। যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও, তবে তোমাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। যেহেতু তোমার ঘাটতি রয়ে গেছে এবং এই ঘাটতি পূরণের জন্য তোমাকে অন্যদের থেকে একটু বেশি এগিয়ে থাকতে হবে। যেখানে অন্যরা এখন 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করবে, শেষ সময়ে তোমাকে আরো বেশি 12 থেকে 14 ঘন্টা করে প্রতিদিন পড়াশোনা করতে হবে, যাতে তুমি তোমার এই পিছনের গ্যাপগুলো পূরণ করতে পারো। পড়াশোনার ঘাটতি, পড়াশোনা ছাড়া তোমার এই ঘাটতি পূরণ করার কোনো ওয়ে নাই। তাই তোমাকে অবশ্যই বেশি বেশি পড়াশোনা করতে হবে এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যেহেতু সময় খুবই কম এবং এই শেষ সময়ে তোমার সিলেবাস শেষ করে বারবার রিভিশন দিতে হবে, সেই কারণে তুমি কয়েকটি শর্ট টেকনিক ইউজ করতে পারো। যেমন প্রথমে তুমি একটি নোট খাতা বানাতে পারো এবং সেই নোট খাতায় থাকবে তোমার গুরুত্বপূর্ণ সূত্রাবলী, তোমার কনফিউজিং এরিয়া এবং বারবার যে বিষয়গুলো তুমি ভুল করতেছো এবং তোমার উইক পয়েন্টগুলো। এই বিষয়গুলো তুমি যদি প্রতিদিনের পড়ার পাশাপাশি একটু করে 30 মিনিটের জন্য হলেও প্রতিদিন রিভিশন দিতে পারো, তাহলে অন্যদের থেকে তুমি অনেক এগিয়ে থাকবে। এই ভিডিওতে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এইসব বিষয় তুমি যদি মেনে চলতে পারো, ইনশাল্লাহ তুমি যে সমস্যাটির কথা বলেছিলা সেই সমস্যা থেকে তুমি সমাধান পেতে পারো।